ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজ আমরা রিয়াকশন করবো এখন তাণ্ডবের অফিসিয়াল ট্রেলারের। আর আমার জীবনে প্রথমবার আমি কিন্তু দেখলাম যে সিনেমা রিলিজের পরের দিন ট্রেলার এসছে, এবং যাই হোক না কেন দের আয় বা দুরুস্ত আয়, ফাইনালি শাকিব খানের মুভির কোনো ট্রেলার আসলো। এবং আজকে এটা চরকি, SBF, দীপ্ত টিভি এইসব ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে ট্রেলারটা। চরকি থেকে রিলিজ হয়েছে 1 ঘন্টার মতন হয়েছে, SBF থেকে রিলিজ হয়েছে 8 ঘন্টার মতন হয়েছে। এবং আজ মহেন্দ্র সোনি নিজের ফেসবুক পেজে 2 ঘন্টা আগে ট্রেলারটা ছাড়ে, এবং সেখানে সে তার উপর একটা ক্যাপশন লেখে, যে ক্যাপশনটা আমি পরে বলবো রিয়াকশন করার পর, যে বাকি ঝোল কি হয়েছে। আগে ট্রেলারটা দেখে নি, তারপর এই ব্যাপার নিয়ে কথা হবে। এবং কিছুক্ষণ আগে আমি রিয়াকশন করেছি তাণ্ডব মুভির অডিয়েন্স রিভিউ রিয়াকশনের ওপর, তো সেই ভিডিওর লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটা পরে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। তাণ্ডবে তাণ্ডবে নরকে পাতালে হায়নার দ্রোহে মাতে এক মহাকাল। তাণ্ডবে নরকে বিদ্রোহে রক্তের লোহিত মৃত্যুকাল। অনন্ত বিভবে শ্মশানে যেন সে এক অন্ধকূপ তাণ্ডবী। বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। সত্য হলো বট গাছের মতো, যতই মিথ্যের পাথর দিয়ে আপনি চাপা দেন না কেন, একদিন সব ছিঁড়ে খুঁড়ে বের হবে। গল্পে টুইস্ট লাগবে না, নাহলে প্রবলেম বড় হয়ে যাবে তো। ডান ডান আওয়াজ স্টার্ট হয়ে গেছিল, ডান। এবং এটা 53 সেকেন্ডের ট্রেলার, এর থেকে টিজার বড় ছিল। টিজার 1 মিনিট 29 সেকেন্ডের মতো ছিল, যেটা তাণ্ডব ফোরকাস্ট। এবং ট্রেলার যেটা বার করেছে এটা 53 সেকেন্ড একটা ট্রেলার বার করেছে, এবং যেখানে দেখা যাচ্ছে শাকিব খানের ভায়োলেন্স, অ্যাকশন, জয়া হাসানের কিছুটা ডায়লগ ছিল, সাবিনা নূরকে জাস্ট 1 সেকেন্ডের মতন দেখিয়েছে, এবং বাকিটা পুরোটাই কাটিয়ে দিয়েছে শাকিব খানকে দেখাতে। এবং এখানে লেখা আছে দ্য স্টর্ম ইজ হিয়ার, brace yourself for an unforgettable ride. Tandop trailer out now. Revenge, romance and rage collide this Eid. এবং যেটা আমি বলছিলাম, যেটা মহেন্দ্র সোনি লিখেছিল, সেখানে সে লিখেছিল মিস্টার সোনি সাকিবিয়ানদের সঙ্গে খেলবেন না। তাই আমরাই রিলিজ করে দিচ্ছি তাণ্ডবের ট্রেলার। কে এই হ্যাকার, কি আছে ভিডিওতে, তাণ্ডবের আর কেউ থামাতে পারবে না। হ্যাশট্যাগ অ্যাকাউন্ট হ্যাক, হ্যাশট্যাগ তাণ্ডব লিক, হ্যাশট্যাগ সাকিবিয়ান পাওয়ার, হ্যাশট্যাগ তাণ্ডব। এবার আমি বলি যে জিনিসটা হচ্ছে ইয়াস্টারডে, মানে কিছুক্ষণ আগে যে আমি ভিডিও রিলিজ করেছি তাণ্ডবের অডিয়েন্স রিভিউর ওপর, রিয়াকশনের ওপর, সেই ভিডিওটা শ্যুট আমি করেছিলাম ইয়াস্টারডে রাত্রেবেলা। এবং ইয়াস্টারডে 7 তারিখ রিলিজ হয় তাণ্ডব মুভিটা। এবং সকালবেলা মহেন্দ্র সোনি নিজের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করে, যে ব্যাপারে আমি কথা বলছি সেই ভিডিওটাতে, যে সেখানে পোস্ট করে বলে যে আমরা বলেছিলাম ট্রেলার আমরা আনবো, কিন্তু আমরা আনতে পারিনি, এটা আমাদের খামতি থেকে গেছে এবং এটা আমাদের ভুল হয়েছে মানছি, কিন্তু তাণ্ডব এখন ভালো মতো চলছে, মানুষরা মানে টিকিট সোল্ড আউট হচ্ছে এবং মানুষরা দেখছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং এই পোস্টটা সে করে, এবং পরের দিকে বিকেল সন্ধ্যা হতে না হতেই সেই পোস্টটাকে ডিলিট করে দেয়। এবং এখানে যেটা ফার্স্ট লেখা আছে মিস্টার সোনি সাকিবিয়ানদের সঙ্গে খেলবেন না, তো এখানে স্পষ্ট সে বোঝাচ্ছে যে সাকিবিয়ান ফ্যান্সরা যেটা বলেছে তাকে, সেটাই সেই লাইনটাই সে প্রথম দিকে একদম লিখেছে। কারণ জিনিসটা হচ্ছে যে ট্রেলারটা আসবে করে আসছিল না। এবং আমি একটা ছোট্ট কথা বলে দিই, শাক দিয়ে মাছ ঢাকতে গেছে, এবং এই জন্য শাক দিয়ে মাছ ঢাকতে গেছে কারণ 53 সেকেন্ডের কোনো ট্রেলার হয় না, এবং ট্রেলার হয় একটা কম্প্যাক্ট জিনিস নিয়ে, যেখানে একটু টিজার থেকে স্লাইড বেশি ডিটেলিং থাকে, কিন্তু এখানে 53 সেকেন্ডের একটা শাক দিয়ে মাছ ঢাকার মতন জিনিস তারা বানিয়েছে, যেখানে সেই ওই যেটা নর্মাল দেখানো হয়েছিল টিজারে, তার থেকে কয়েকটা এদিক ওদিক ক্লিপ বেশি রেখেছে। শাকিব খানের জাস্ট অ্যাকশন দেখিয়েছে, আর জয়া হাসানের 1-2 ডায়লগ, এবং সাবিনা নূরকে 1 সেকেন্ডের জন্য দেখিয়েছে। আদারওয়াইজ নাথিং, কিচ্ছু ইউনিক নেই এই ট্রেলার, সো কল ট্রেলারের মধ্যে। এবং এটাই বলছি, যেটা আমি বললাম, শাক দিয়ে মাছ ঢেকেছে। এবং এই ট্রেলারটা জাস্ট মানুষকে একটু ঠান্ডা রাখার জন্য সাকিবিয়ানদের, যে না আমরা ট্রেলার আনছি, সিনেমা রিলিজের পরের দিন এনেছি তো কি হয়েছে, কিন্তু আমরা এনেছি।
এইটাকে প্রমাণ করার জন্য দিয়েছে। বাকি সিনেমা তো বেরিয়ে গেছে, সিনেমা অনেকেই দেখেছে। তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও সিনেমাটা তোমাদের কেমন লেগেছে এবং কার পারফরমেন্স ভালো হয়েছে, কার পারফরমেন্স অ্যাভারেজ, এবং এটা কি শাকিব খানের কেরিয়ারের বেস্ট কাজ নাকি এর থেকেও বেস্ট কাজ অন্য কিছু আছে। তো যাই হোক না কেন, ভিডিওটা এতটাই অবধি, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।